আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো যে আমি আদা চাষের জন্য প্রয়োজনীয় কী ব্যবস্থা নিয়েছি সেটা আপনাদের বলবো। আমি এনে মাটি নিয়েছি 10 থেকে 12 কেজি পরিমাণ প্রতি বস্তার জন্য, এবং ছাই নিয়েছি 1 কেজি পরিমাণ, গোবর নিয়েছি 4 থেকে 5 কেজি পরিমাণ, এবং ভার্মি কম্পোস্ট নিয়েছি প্রায় 2 কেজি পরিমাণ। এই সবগুলো মাটি একসাথে আমি বেশ 4-5 দিন একত্রিত রাখার পর টিএসপি দিছি 20 গ্রাম পরিমাণ, এমওপি দিছি 10 গ্রাম পরিমাণ, জিঙ্ক দিছি 10টা দিছি, এবং কি কার্বোফোরান দিছি, সাথে দিছি কিছু ইউরিয়া সার। এই সবগুলো সার একত্রে মিশ্রণ করার পর আমি এই মাটির উপর সুন্দর করে ছিটিয়ে দিই। ছিটানোর পর এগুলো ভালোভাবে মিশাই। এই মিশানোর পর এগুলো 15 থেকে 20 দিন আমরা এখানে কী করে রাখবো, একটা কালো পলিথিন দিয়ে ঢেকে রাখবো। এভাবে ঢেকে রাখার পর চৈত চৈত মাসের শেষের দিকে আমি এই মাটিগুলো বস্তায় ভরবো। বস্তায় ভরার পর আমি এনে আদা রোপণ করব। এইভাবে যদি আমরা আদা রোপণ করি তাহলে আমাদের পারিবারিক চাহিদা মেটাবে। একটা পরিবারের প্রতি মাসে যদি 1 কেজি পরিমাণ আদা লাগে, তাহলে সেই পরিবার যদি এরকম 12টা বস্তা করে, তাহলে তার সারা বছর আদা কিনতে হবে না। আমি গত বছর এরকম 13-14টা বস্তা করেছিলাম, সেখান থেকে আমার সারা বছরের যে খরচের আদাটা সেটা উঠে পড়ছে। এই বছর আমি নিয়ত করছি যে 25টা বস্তা আদা করব। তো এই 25টা বস্তা আদা কি জন্য, আমার কিছু গরু আছে, তো গরুর গ্যাস হলে আদা অত্যন্ত উপকারী। তো এই আদা যদি আপনার বস্তায় থাকে তাহলে সারা বছর আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। আর এই আদার রস যে কত গ্যাসের জন্য কত ভালো কাজ করে, আদার রস আর সোডা। তাই আমি ওই গরুর জন্য এক্সট্রাভাবে আমি 12 থেকে 14টা বস্তা করছি, যাতে করে আমার এই গরুর খাদ্যর গ্যাসের জন্য এই আদা ব্যবহার করতে পারি। আর আপনারা যারা আদা চাষ করতে ইচ্ছুক তারা এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তো আদা লাগানোর উপযুক্ত সময় হচ্ছে চৈত্র মাস থেকে বৈশাখ মাস, মার্চ এবং এপ্রিল মাসের প্রথম সপ্তাহ আর মার্চের শেষের দিকে সময় আদা লাগানোর উপযুক্ত সময়। তো আশা করি আপনারা সকলেই এই ব্যবস্থায় আদা চাষ করবেন। তাতে করে কী হবে, আপনার পারিবারিক চাহিদা মিটবে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।